আলটিমেটামের এক মাস পর রাজধানীর কমলাপুরে যাত্রী সেবার মান নিয়ে সন্তোষ জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তবে রংপুর এক্সপ্রেস ট্রেনের প্রায় 4 ঘন্টা যাত্রা বিলম্বের জন্য মন্ত্রীর কাছে ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। মন্ত্রী বলেছেন যে ট্রেনের কোচ এবং ইঞ্জিন পুরনো হওয়ায় এই ধরনের বিলম্ব হয়। আর চলতি মাসে রেলের নতুন অ্যাপ চালু হলে টিকিট নিয়ে যে সমস্যা দীর্ঘদিনের সেটি আর হবে না বলে তিনি জানিয়েছেন। আবারও এক মাস পরে কমলাপুরে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন টিকিট কাউন্টার, প্ল্যাটফর্ম সহ যাত্রী সেবার বিভিন্ন বিষয় নিজে পরিদর্শন করেন। এই সময় যাত্রীদের কাছে জানতে চান রেলের সেবায় সন্তুষ্ট কিনা। জবাব আসে রংপুর এক্সপ্রেস ট্রেন প্রায় 4 ঘন্টা বিলম্ব। যাত্রাবাড়ি থেকে আসছি সকাল 7টায়, এখন এই যে খাবার দাবার যা নিয়ে আসছি এখানেই শেষ। যাবো কিভাবে? পরিবার নিয়ে দেখেন গাট্টি গুট্টি নিয়ে বসে আছি। মানে 9টায় এখান থেকে ছাড়ার কথা, এখনো ছাড়েইনি, আসেনি এখনো রংপুর ট্রেন। এরপর সাংবাদিকদের বলেন চলতি মাসে রেলের নতুন অ্যাপ চালু হলে টিকিট সংকট দূর হবে। আর রংপুর এক্সপ্রেস যাত্রা বিলম্বের জন্য নিজেদের সীমাবদ্ধতার বিষয়টি স্বীকার করেন। আমাদের যে দায়িত্বগুলো আছে, আমি মন্ত্রী, আরেকজনের সচিব, আরেকজন ডিজি, স্ব অবস্থান থেকে যদি সঠিক দায়িত্বগুলো আমরা পালন করি এবং যেখানে যে লেভেলে আছে, তাহলে আমি মনে করি সঠিকভাবে আমরা রেলকে সার্ভিস দিতে পারবো। ঈদের আগে রংপুরে নতুন ইঞ্জিন ও কোচ দিয়ে নতুন ট্রেন চালু করা হবে। আমরা এই মে মাসের মধ্যে 22টি নতুন মিটার গেজ ট্রেন কোচ পাবো। এই কোচটি আমরা প্রথমেই এই রংপুর এক্সপ্রেস হিসেবে চালু করব। তাহলে এটা চালু করলে আমাদের এই যে অসুবিধাটা, এটা বোধহয় দূর হবে। 14 এপ্রিল ঢাকা রাজশাহী রুটে নতুন ননস্টপ ট্রেন চালু করা হবে বলে জানান মন্ত্রী। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।